যারা চিন্তা ছাড়াই কালিমা পড়েছেন একজন হচ্ছেন পুরুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন চিন্তা ছাড়াই কালিমা পড়েছেন। অনেক সাহাবী কিন্তু তা করেন নাই, দেখছেন, শুনছেন, জানছেন, বুঝছেন। কিন্তু দুইজন বিনা দ্বিধায় কালিমার ঘোষণা দিয়েছেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে তার হাত জাগায় নিয়ে বলছেন, তুমি বলে ফেলো খাদিজা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা যখন পড়লেন নবীজি সান্ত্বনা পেয়ে গেলেন। নবীজি তাকে খুব ভালোবাসতেন। আমার নবীজির এই স্ত্রী খাদিজাকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন যে আরশের মালিক আল্লাহ পর্যন্ত নিজে তাকে সালাম দিয়েছেন। আস্তে করে সুবহানাল্লাহ। কি ভাগ্য ওই নারী, কি ভাগ্য ছিল, নিজে সালাম দিয়েছেন। আমার রাসূল বলছেন, খাদিজা আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হলো আল্লাহ নিজে তোমাকে আজকে সালাম দিয়েছেন। খাদিজা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষ সালাম দিলে তার জবাবের ভাষা আমার জানা আছে, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, কি জবাব দেব আমি? আমার তো কোনো ভাষা জানা নাই। আপনি আমার হয়ে, আপনি বিশ্বনবী, আমার পক্ষে আপনি সালামের জবাবটা দিয়ে দিবেন। আমার ভাইরা, নবীজির এমন কোন দোয়া ছিল না যে দোয়ায় খাদিজার নামটা বাদ পড়েছে কখনো। কি নবী ছিলেন, কি চরিত্র আল্লাহ পাক তাকে দান করেছিলেন। নতুন স্ত্রী তিনি গ্রহণ করেছেন, কিন্তু খাদিজাকে বলেন নাই একটা বারের জন্য। ঈদের দিন আসতো, কোরবানির দিন আসতো, কোরবানির গোশতগুলো সুন্দর করে পোটলা বেঁধে বেঁধে তিনি গোটা মক্কা ঘুরতেন, তার বান্ধবীদেরকে তালাশ করতেন। তালাশ করে করে বান্ধবীর বাড়িতে সেই গোশতগুলো পৌঁছা দিয়া নিজের খাদিজার স্মৃতিচারণ করতেন, খাদিজার কথাগুলো শুনতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর বলতেন, আমার খাদিজাকে জান্নাতের মেহমান বানায় নিও। নবীজি খাদিজার জন্য প্রায় প্রায় কাঁদতেন, প্রায় প্রায় তিনি দোয়া করতেন। আমার ভাইয়েরা, সেই রাসূলকে নিয়ে আমার বাংলাদেশে অনেক কটূক্তি করে, বাসে কথা বলে। আমরা এগুলো মানতে যাব না, শুনতেও যাব না। তবে সময় সুযোগ আসুক, আমরা প্রয়োজনে তাদের দাঁত ভাঙা জবাব দেব। সবাই রাজি আছেন তো? আমার নবীর চরিত্র সার্টিফিকেট কে দিয়েছেন? অতএব কোন নেতৃত্ব আমরা মানবো না, নেতৃত্ব একজন কি মানবো, সেটা হচ্ছে সিলেকশনে আল্লাহ যাকে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। মা ছিল, তিন নাম কোন? নবী। পৃথিবীতে একজন মা নবী ছিলেন, এরকম কেউ আছে নাকি? একজন মহিলা নবী ছিলেন, কেউ আছে? পৃথিবীতে সব যত পয়গম্বর আছেন সব মায়ের জাত না বাপের জাত? মায়ের জাত না বাপের জাত? তাহলে আপনি কোন যে মা বড়, বাপ কি কম বড়? বাপও কম বড় না। বাপ এবং মা দুটাই সম্মানের জাত, এতে কোনো সমস্যা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মা এক লেভেল থেকে আল্লাহ পাক তাকে একটা মর্যাদা দিয়েছেন, বাবাকে এক লেভেল থেকে তাকে আরেকটা মর্যাদা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কাউকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। তবে মেয়েদের প্রতি রাসূল বেশি উৎসাহ দিয়েছেন। কেন দিয়েছেন? সেই যুগে নারীদের কোনো দাম ছিল না। রাসূল দামটা দেওয়ার জন্য অনেক কথা বলে দিয়েছেন। যখন বাজার করবা, মেয়েদের জন্য আগে বাজার করবা। সুবহানাল্লাহ বলেন। এবং রাসূল মেয়েকে বিয়ে দিয়ে একেবারে মেয়েকে ভুলে যান নাই। মেয়েদেরকে বিয়ে দিয়ে প্রত্যেক দিন মেয়ের বাড়িতে যেতেন। একটু যাবেন, ঘন ঘন যাবেন। নতুন বিয়ে দিছে 2 মেয়েকে, বুঝলেন? এই জন্য বলে দিলাম। মাওলানা ভাসানের মতো সালাম কালাম দিয়ে যেন একেবারে বিদায় হয়ে আসে। মেয়েরা বাপকে খুব ভালোবাসে, ঠিক কিনা? বাপকে খুব ভালোবাসে। মেয়েকে বিয়ে দিয়ে হেরে যাবেন না, একটু কিছু নিয়ে যাবেন। যখন যাবেন, সামান্য কিছু যদি নিয়েও যান, ওটা পেয়ে ভাববে যে আকাশ সমান আমার আব্বা কিছু আনছে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু কিছু কিছু বাপ আছে মেয়েদেরকে বিয়ে দিয়া ওই যে হারায় গেছে, কিয়ামতের দিন ছাড়া খুঁজে পাওয়া যায় না। কি এরকম আছে? ঠিক না। রাসূল 3 দিন পার হলেই অস্থির হয়ে যেতেন, ফাতিমাকে আমি দেখি না, ফাতিমাকে আমি দেখি না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কি রাসূল ছিলেন? যেমন বাপ ছিলেন তেমন নানা ছিলেন, তেমন স্বামী ছিলেন,
কোন সাইড পাচ্ছিল এমনটা না। কি সুন্দর করে শাসন করতেন। একদিন মা আয়েশা রাসূলকে সামনে রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাফসা যে আপনার বউটা আছে না, ও কিন্তু পাটু। পাটু বুঝলেন তো, একটু খাটো। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহর লামাজাজাতহু। তুমি যে শব্দটা তুমি চয়ন করলে আমার সামনে, এই কথা যদি এই খাটো এই বেটে কথাটা যদি দরিয়ায় ছেড়ে দেওয়া হতো, দরিয়ার পানি দুর্গন্ধ হয়ে যেত। এই কথা বলা মাত্রই আয়েশার কি আর মুখে কোনো কথা থাকে? কোনো কথা থাকে না। রাসূল সুন্দর করে অল্প কথায় বুঝিয়ে দিতেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সবার আগে লজ্জা থাকা দরকার। লজ্জা দরকার আছে না নাই? আছে। ইন্না মিম্মা দারাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। সমস্ত পয়গম্বরের একটা কমন কথা ছিল, তোমার যদি লজ্জা না থাকে যা ইচ্ছা তাই করতে পারবা। যেমন জনগণ চায় না সিয়ার ছাড়ে না, লজ্জা আস্তে বলবে জনগণ ঠিক কিনা? হায়া যা থাকবে না, সে যা ইচ্ছা তাই করতে পারবে। এই জন্য হায়া সবার ভিতরে থাকার দরকার আছে না নাই? এখন মেয়েদের ভিতরে হায়া আছে, একদম বিদেশি বোল্ডার মুরগির মতো। দেশি মুরগিগুলো খুব হায়া নিয়ে থাকে, ধরা দেয় না, খালি দৌড়ায়। একবার যদি মুরগির ঘর থেকে মুরগির ঘরে গেলে কি বলে? মুরগির ঘরকে কি বলে? খোপ খোপ। আচ্ছা, সকালবেলা যদি দেশি মুরগি একবার বের হয়, যদি মোরগ হয়, ও তো এই পাড়াই থাকে না, ঠিক কিনা বলেন? মেহমান আপনি পাড়ি দিতে পারবেন না। এবং বাড়িতে থাকলেও সে কিন্তু শুধু স্থলে চলে না, সে ওড়েও। আবার 100% উড়ান দেয় হলো দেশি মুরগি। আর বিদেশি মুরগি ওরা তো বোঝেই না, নড়াচড়াও বোঝে না, হায়া সরম কিচ্ছু নাই, গায়ে কাপড় চোপড় নাই, ঠিক কিনা? আজকে কিছু কিছু মারা এমন ভাবে পোশাক পরে বাইরে বের হন, তাদের মাথায় কাপড় চোপড় নাই, হুঁশ নাই, কাণ্ড নাই, একদম বিদেশি বোল্ডার মুরগির মতো, কিচ্ছু না। আমরা এগুলো কথা বলতে গেলে বলে যে নারীদেরকে কিভাবে খাটো চোখে দেখছে দেখো। কিছু ঘাপটি মারা, কিছু বেয়াদব, নারীর অধিকার হরণকারী, নারীর সম্মান নষ্টকারী কিছু নারী টক শোতে আসে, টক মিষ্টি ঝাল মারে, ঠিক কিনা? ওদের পরিবারে গিয়ে দেখেন, ওদের পরিবারে শান্তি নাই। আপনি চিত্র জগতের নায়ক নায়িকাদের লাইফ স্টাইল দেখেন, কে কার বউয়ের ছোট থেকে হিসাব নাই। আর আমার নবীর লাইফ স্টাইল তিনি 24 ঘন্টা ওপেন করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আমার ঘরে কোনো ফার্নিচার নাই, কিন্তু মহব্বত দিয়ে আমার ঘরটা বড় ছিল। আর এখন গোটা দুনিয়া সব ঘরে ঘরে ফার্নিচার, কিন্তু শান্তি নাই। বাড়িতে সেই হুটহাট, ও হট ও হট, কি কিলেকিলি, ঘুষাঘুষি, চোখ রাঙ্গানি, খাইয়া ফালানো, ঠিক কিনা? কিন্তু আমার নবীর ঘরে কেমন হয়েছে? ঢুকি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমত এসে গেল কার? আল্লাহ তাআলা। কি সুন্দর করে বলেন, হাফসা সাবধান করে কথা কও, তোমার কথা যদি দরিয়ায় ছাড়তাম, দরিয়া দুর্গন্ধ হয়ে যেত, সাবধান, গীবত করো না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কি ছিলেন না? সিরাতের মাস, নবীজির জন্মের মাস, কিছু কথা বলতেই হয় নবীজির জীবন থেকে। আমার নবীজি কি ছিলেন না? মিষ্টভাষী ছিলেন। নবীজির চেহারার দিকে তাকালে ক্ষুধা লাগতো না, যেরকম সুবহানাল্লাহ। নেতা হতে হলে মিশুক নেতা হতে হবে। কিছু কিছু নেতা আছে হাসেও না কান্দেও না, মোস্ট এমন মোটা, হাসে না কান্দে বোঝাও যায় না, সব এরকম করে থাকে, মানে দেখে মনে হয় জুতা মারি, আছে না নয়? মুসারু নেতা মানা যাবে না, দাড়িওয়ালা নেতাকে মানতে হবে। নবীর প্রকৃত সুন্নতকে যারা মানবে তাদেরকে আমরা মানবো। আমার বন্ধুগণ, আমার ভাই রাসূল কেমন মানুষ ছিলেন? নবীজিকে কেউ আগে সালাম দিতে পারে নাই কখনো। কেউ যদি ইচ্ছা করে নবীর সামনে আগে সালাম দিতে চাইতো, তিনি আগে কখন সালাম দিতেন সাহাবীরা টেরই পেতেন না। এক সাহাবীর মধ্যে জিদ চাপলো, যেমন করে আজকে আগে সালাম দিব আমি। কৌশল করলেন তিনি, মোটা বৃক্ষ সামনে ফেলেন, আড়ালে দাঁড়ালেন। আমার নবীজির কাছাকাছি চলে এলেন। হঠাৎ করে আচমকা তিনি বাইরে বের হয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার নবী সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবী এমন টেকনিক কইরা হঠাৎ করে সালাম দিলে কিন্তু আসলে সওয়াব পাবা না। সুরখান সুবহানাল্লাহ। টেকনিক করো, সামনে সামনে আসো, কেমন বাপের বেটা হইছো, যেরকম সুবহানাল্লাহ। সুন্দর চরিত্রের কম্পিটিশন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর এখন হলো সম্পদের কম্পিটিশন। নেতা হওয়ার জন্য কি কিসের কম্পিটিশন? সম্পদের। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কি সুন্দর চরিত্রের কম্পিটিশন তিনি করেছেন। মায়েশা বলেন, আমি নবীর চাইতে দীর্ঘদিনের ছোট ছিলাম, বয়সে কত ছোট, কত বেয়াদবি পর্যন্ত করে ফেলেছি। রাসূল হাসি মুখে কথা বলেছেন, বরঞ্চ তিনি আমাকে আগে লক্ষ্য করে সালাম দিতেন, আমি টেরই পেতাম না। ঘরের মধ্যে ঢুকি ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, সালাম দিয়ে তিনি ঘরটা আলোকিত করে দিতেন। আমার বন্ধুগণ, এই বিশ্ব নবী সবার সঙ্গে মিশে যেতেন। তবে একদিন একজন অন্ধ সাহাবী নবীর সামনে আসছিলেন। নবীর সামনে বসে আছেন আবু জেহেল, উতবা, সাইবা নবীর পাশে বসে আছে। সে অন্ধ সাহাবী বারবার তাকে প্রশ্ন করছেন দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে। নবীজি তার দিকে লক্ষ্য না করে আবু জেহেলের কথার দিকে মনোযোগ দিচ্ছিলেন। আল্লাহ বলছেন, আমার হাবিব, ওই লক্ষ্য আবু জেহেলের চাইতে আমার অন্ধ সাহাবী আমার কাছে বেশি দামি। আপনি কি কেন দাম দেন না? সে তো দিনের প্রশিক্ষণ নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। আপনি মনে মনে ভাবতেছেন আবু জেহেল বুঝি না, ও ভিআইপি না, আমার কাছে ভিআইপি এই আব্দুল ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আপনি কি দাম দেন? আপনার সঙ্গে কথা বলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লা'আল্লাহু ইয়াসাক্কা قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى جرب لي الله أكبر আমার ভাইরা, নবীজি বাইরের সাহাবীদের সঙ্গে যেমন আচরণ করতেন, ভিতরেও তেমন আচরণ করতেন। নবীজি যখন ঘরের মধ্যে ঢুকেছিলেন, ঘরটা আলোকিত হয়ে যেত। না খেয়ে থেকেছেন বিশ্বনবী অনেক রাত, খাবার নাই, খাবেন কেমনে? কিন্তু খাবার থেকেও কি তিনি খান নাই? খেয়েছেন। খাবার যখন ছিল না তখন তিনি খান নাই। অনেকে ভাবেন রাসূল পেটে ইচ্ছা করে পাথর বেঁধেছেন। না না, রাসূল কিন্তু কম সম্পদের মালিক ছিলেন না। রাসূল কিন্তু একটা সময় গেছে যে সময় রাসূল নিজেই ছিলেন মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কি ধনী ছিলেন না? কাকে বিয়ে করেছিলেন? কি সমস্যা? শেষ করে দেব না? ওই যে টিউবওয়েল চলতেছে মনে হয় না, পানির ট্যাপটা বন্ধ করেন। আলোচনার একটা সুন্দর পয়েন্ট আমরা আসছি, শেষ মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় হব। জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর প্রাণবন্ত আজকের এই মাহফিলটা হবে আমি তো ভাবিই নাই। কেন? আমি এই জন্য বলতেছি যে এই সময় মাহফিল হওয়া এটা একটা বিশাল ব্যাপার। আমরা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে সিহাতে কুল্লিয়া দিয়ে দাও, তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। উনি আমাকে ফোন দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, ভাই আমার এখানে আপনাকে আসতে হবে। এসেছি। আল্লাহ তুমি তার এই খেদমতকে দ্বীনের জন্য কবুল করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি ঘরেও সুন্দর, বাইরেও সুন্দর। আমার নবীজি ঘরেও সবার কাছে আদর্শ, বাইরেও সবার কাছে আদর্শ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন, কি সম্মান দিতেন। বন্ধু, অথচ বন্ধুর সঙ্গে কি সম্মান ছিল, আল্লাহু আকবার বলেন। কি ব্যক্তিত্ব ছিল রাসূলের। বউয়ের কাছে তিনি ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন, আবার দূরের মানুষের কাছে ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। একজন ইমানদারের জীবনে সবচেয়ে বড় অর্জন হলো শাখসিয়ত, পার্সোনালিটি, ব্যক্তিত্ব। আমরা ব্যক্তিত্ব সম্পন্ন হব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নিজের চরিত্রকে নষ্ট করব না। সম্মানিত ভাইরা, মেয়েকে তিনি বলেন নাই, 3 দিন যান নাই ফাতিমার বাড়িতে। 3 দিন পর গিয়ে দেখেন ফাতিমার চোখ গর্তের মধ্যে চলে গেছে। রাসূল বললেন, তোমার চোখ গর্তের মধ্যে কেন? তিনি বলছেন, আন্নাহা জাইআতুন মুনযু 3 আইয়াম। আপনার কলিজার টুকরা ফাতিমা 3 দিন যাবত খায় না। 3 দিন যাবত খায় না আপনার মেয়ে। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তুমি কি আমাকে অভিযোগ করছো? তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 4 দিন যাবত খায় না। আল্লাহু আকবার। আর যে আল্লাহু আকবার।
4 দিন যাবত খায় না। তোমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মা। আরেকদিন এসে বলছেন, আব্বাজান আমার তো ঘর নাই বাড়ি নাই, আপনার কলিজার টুকরা 2টা সন্তান হাসান হুসাইন আছে, ওরা আমাকে কাজের সময় অনেক ডিস্টার্ব করে, একটা যদি কাজের মেয়ে দিতেন, একটা যদি দাসী দিতেন খুব আমার উপকার হতো। রাসূল বলছেন, ফাতিমা রে, আমার কলিজার টুকরা ধরে দুলালি ফাতিমা, কাজের মেয়ের চাইতে উত্তম একটা আমল তোমাকে শেখায় দেই। কি আমল? তুমি আজকে থেকে আমলটা করবা। হযরত আলী সিফিন যুদ্ধের দিনে আমলটা করেছিলেন। তিনি তার স্ত্রীর কাছ থেকে আমলটা শিখেছিলেন, যত বড় বিপদ হোক না কেন, যখন কোনো বান্দা আমলটা করবে সব বিপদ আল্লাহ পাক দূর করে দিবেন। রাসূল বলেছেন, শোনো, কাজের মেয়ের কোনো প্রয়োজন নাই ফাতিমা রে, শোনো, আল্লাহ আমাকে বলেছেন, হে রাসূল আপনি যা চাবেন আমি তাই দেব। আপনি যদি উহুদ পাহাড় আপনার জন্য সোনা বানায় নিতে চান, আমি সোনা বানায় দেব। আপনার জন্য 12 মাইল লম্বা উহুদ পাহাড় আপনার জন্য সোনা বানায় দেব। রাসূল বললেন, না, আমি কিচ্ছু চাই না, কারণ এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আমি আখিরাতকে পেতে চাই। দুনিয়াকে ছেড়ে দিয়েছি মা, তুমি দুনিয়াকে ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি ফাতিমাকে শিখিয়ে দিলেন, ফাতিমা তোমার সমস্ত কাজগুলো আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সকালে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে, আর সন্ধ্যায় আমলটা করবে। তোমার কাজের দিয়ে লাগবে না, তোমার সমস্ত কাজের মধ্যে আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিয়ে তোমার কাজের বরকত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন। আমার নবীজির চারিত্রিক বর্ণনা পৃথিবীর কোন কবি বর্ণনা করে শেষ করতে পারবে না, কোন শিল্পী তুলি থেকে শেষ করতে পারবে না, কোন সাহিত্যিক সাহিত্যের রচনা দিয়ে শেষ করতে পারবে না। কারণ আল্লাহ তার চরিত্রকে সসীম বলেছেন, অসীম বলেছেন, সীমাহীন বলেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে সীমাহীন চরিত্র আধার করে দিয়েছি, পৃথিবীর কেউ তা গণনা করে শেষ করতে পারবে না। আমার নবীজি সব দিক থেকেই ফিট ছিলেন, স্বামীর দিক থেকেও ফিট ছিলেন। 1 বউ পালা সহজ না 2 বউ পালা সহজ? বলেন বলেন, 1 বউ পালা কঠিন না 2 বউ পালা কঠিন? নবীজি সহজ দায়িত্ব পালন করেছেন না কঠিন দায়িত্ব পালন করেছেন? বলেন বলেন বলেন, 2 বউ কঠিন না 1 বউ কঠিন? নবী কি সহজে ছিলেন না কঠিনে ছিলেন? কঠিনে ছিলেন। তিনি কি এখানে ব্যর্থ না সফল? ব্যর্থ না সফল? তাও ইহুদি বউ ছিল, ইহুদি পরিবারের মেয়ে ছিল তার পরিবারে। ইহুদি কন্যা কিন্তু সহজ বিষয় নয়, তাকেও তিনি কন্ট্রোল করেছেন। ওই নাস্তিক মুরতাদেরা বলে এতগুলো বউ কেন, কিন্তু একটাবার চিন্তা করে বলল না ইহুদি পরিবারের মেয়েকে নিয়ে রাসূল কেমন করে অ্যাডজাস্ট করলেন, বিধবা নারীর সঙ্গে তার জীবন তিনি কেমনে করলেন। বিশ্বের সেরা সুন্দর, বিশ্বের সবচেয়ে সুপুরুষ সুন্দর পুরুষটা তার জীবন যাত্রা শুরু করলেন সমাজ সেবার মধ্য দিয়া। যে সমাজে বিধবা নারীকে বিয়ের প্রচলন করায় দেওয়া হবে, সেই সমাজে জেনার পরিমাণ কমে যাবে না বেড়ে যাবে? বলেন 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 বলেন। যারা চেয়ারম্যান তারা বুঝতে, এগুলো তারা তো গোটা এলাকা বুঝে। এই যে আমার সোহেল ভাই সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, আপনারা তো উত্তর দিতে পারতেছেন না। উনি চেয়ারম্যান মানুষদের এরকম বহু গন্ডগোল দেখতে হয়েছে, অনেক কিছু তাকে ফেস করতে হয়েছে। সমাজের যে বিধবা নারীগুলো পড়ে থাকে, স্বামীহারা হয়ে থাকে, এই সমস্ত বিধবা নারীদের পাশে রাসূল পৃথিবীর প্রথম যে কাজটা, তিনি যে বিয়ের কাজটা শুরু করলেন, বিধবার পাশে এসে দাঁড়ালেন, মানব সেবার কাজে দাঁড়ালেন। যেরকম সুবহানাল্লাহ। তার জীবনটা দাম্পত্যময় জীবন শুরু করলেন। একজন বিবাহিত নারীকে নিয়ে তিনি তার জীবনটা শুরু করলেন সমাজ সেবার মধ্য দিয়া। এটা তারা দেখে না। এবং রাসূল নিজে বলেছেন, আমার খাদিজা আমার চাইতে 15 বছরের বড় হলেও আমি তার দ্বারা যতটুকু মেন্টাল স্যাটিসফ্যাকশন আমি পেয়েছি, মানসিক প্রশান্তি আমি যে পেয়েছি, আমার খাদিজা আমার জীবনের শেষ সময় পর্যন্ত যদি থেকে যেত, আল্লাহর কসম করে বলি আমি, আল্লাহ মনে হয় আমাকে বিয়ের জন্য অর্ডার দিতেন না, আমিও কোনো বিয়ে করতাম। জানান যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বিয়ের অর্ডার দিতেন না। এবং সমস্ত সন্তানগুলো খাদিজার গর্ভে এসেছে। ফাতিমা তার গর্ভে, কুলসুম তার গর্ভে, রুকাইয়া, জাইনাব সব তার গর্ভে। আমার নবীজি খাদিজাকে এত বেশি সম্মান করেছেন, এত বেশি মহব্বত করেছেন, এবং
খাদিজা রাসূলের চাইতে 15 বছরের বড় হলেও কি হবে, রূপে গুণে সব দিক থেকে তিনি টপ ক্লাস ছিলেন। রাসূল তাকে খুব ভালোবাসতেন, খুব শক্তিশালী একজন মহিলা ছিলেন, খুব সাহসী মহিলা ছিলেন, ব্যবসায়ী একজন মহিলা ছিলেন। নবীজিকে বিয়ের প্রস্তাব তিনি নিজেই দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? তার সততা দেখে, তার সুন্দর চরিত্র দেখে। রাসূল যখন শুনতে পারলেন, চাচার কাছে গিয়ে বলেন, চাচা বিয়ের প্রস্তাব দিয়েছে কে? খালিদের কন্যা খাদিজা। রাসূল বললেন, রাসূলের চাচা আবু তালেব বলে ফেললেন, মুহাম্মাদের শোনো, এমন সুন্দর প্রস্তাব তোমার কাছে এসেছে, আমি তো এমনটাই প্রত্যাশা করেছিলাম। এই আরব ভূখণ্ডে মক্কা নগরে খাদিজার মতো পুত পবিত্র নারী এই ভূখণ্ডের দ্বিতীয়টা নাই। যেরকম সুবহানাল্লাহ, আরো যেন সুবহানাল্লাহ। বিয়েটা হয়ে গেল পারিবারিক সিদ্ধান্তে না নিজের সিদ্ধান্তে? বলেন 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 বলেন। বাবাজির বাপও নাই, মাও নাই, চাচাকে না বললেই বা কি হতো? কিন্তু সিদ্ধান্ত হলো পারিবারিক ভাবে বিয়ের সিদ্ধান্ত হবে, একক ভাবে না পারিবারিক ভাবে। আর এখন সিদ্ধান্ত হয় কেমন ভাবে? আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, বটগাছ সাক্ষী, তুই কবুল কয় আবুল। ঠিক কিনা? সব ওলট পালট হয়ে গেল। কিন্তু আমার নবীজি চাচার কাছ থেকে পারমিশন নিয়ে নিলেন, বিয়ে শাদী হয়ে গেল। খাদিজার সঙ্গে 15টা বছর ধরে দাম্পত্যময় জীবন চালালেন। নবুয়ত পেয়ে গেলেন আমার নবীজি। আমার নবীজি নবুয়ত নিয়ে খাদিজার ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলছেন, সাম্মিলুনি সাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় আমি বাঁচবো না, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি মনে হয় বাঁচবো না। খাদিজা এত প্রজ্ঞাপূর্ণ একজন নারী ছিলেন, তিনি বলছেন, আমার স্বামী গো, আপনি কাউকে ঠকান নাকি না? আপনি কাউকে ভয় দেখান নাকি না? আপনি কারো আমানতের খেয়ানত করেন নাকি না? আপনি কখনো মিথ্যা বলেন না? আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না, আপনার কোনো অনিষ্ট পৃথিবীর কেউ করতে পারবে না। আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি সান্ত্বনা পেয়ে গেলেন। এবার নবীজি বলছেন, ও খাদিজা, আমি তোমাকে আজকে এমন একটা প্রস্তাব দিয়ে দেব, তুমি আমাকে ভালোবাসা দিয়েছো, তুমি আমাকে প্রেম উপহার দিয়েছো, আমি তোমার দ্বারা পরিতৃপ্ত হয়েছি, আমি তোমার প্রতি 16 আনা সন্তুষ্ট আছি। পার্থিব বিষয় না, আমার কোনো ক্লেম নাই তোমার বিরুদ্ধে, কিন্তু আজকে আমি তোমাকে এমন একটা আনুগত্যের পরামর্শ দেব, এই কথার ভিত্তিতে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে, তোমার সম্পর্ক থাকবে না, এমন প্রশ্ন আমি তোমাকে করতে চাই। কি প্রশ্ন আপনি আমাকে বলুন। এবার বলছেন, খাদিজা, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে কোরআন নামক কিতাব দিয়েছেন, আমার কাছে নাজিল হয়েছে, তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা কাঁপতে কাঁপতে চিন্তা ছাড়াই অকপটে মুখ থেকে বের করলেন, আমার স্বামী গো, এই জন্যই তো আমার মন বলছিল আপনি একজন মহামানব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সার্টিফিকেট নেব আমরা ঘরের ভিতর থেকে আগে, ঠিক কিনা বলেন? ঘরের ভিতর থেকে আগে রাসূল সার্টিফিকেট নিয়েছেন। দুইজন ব্যক্তি যারা চিন্তা ছাড়াই কালিমা পড়েছেন, একজন হচ্ছেন পুরুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন চিন্তা ছাড়াই কালিমা পড়েছেন। অনেক সাহাবী কিন্তু তা করেন নাই, দেখছেন, শুনছেন, জানছেন, বুঝছেন। কিন্তু দুইজন বিনা দ্বিধায় কালিমার ঘোষণা দিয়েছেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে তার হাত লাগায় নিয়ে বলছেন, তুমি পড়ে ফেলো খাদিজা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা যখন পড়লেন, নবীজি সান্ত্বনা পেয়ে গেলেন। নবীজি তাকে খুব ভালোবাসতেন। আমার নবীজির এই স্ত্রী খাদিজাকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন যে আরশের মালিক আল্লাহ পর্যন্ত নিজে তাকে সালাম দিয়েছেন। আস্তে করে সুবহানাল্লাহ। কি ভাগ্য ওই নারী, কি ভাগ্য ছিল, নিজে সালাম দিয়েছেন। আমার রাসূল বলছেন, খাদিজা, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হলো আল্লাহ নিজে তোমাকে আজকে সালাম দিয়েছেন। খাদিজা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষ সালাম দিলে তার জবাবের ভাষা আমার জানা আছে, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, কি জবাব দেব আমি? আমার তো কোনো ভাষা জানা নাই। আপনি আমার হয়ে, আপনি বিশ্বনবী, আমার পক্ষে আপনি সালামের জবাবটা দিয়ে দিবেন। আমার ভাইরা, নবীজির এমন কোন দোয়া ছিল না যে দোয়ায় খাদিজার নামটা বাদ পড়েছে কখনো। কি নবী ছিলেন, কি চরিত্র আল্লাহ পাক তাকে দান করেছিলেন। নতুন স্ত্রী তিনি গ্রহণ করেছেন, কিন্তু খাদিজাকে বলেন নাই একটা বারের জন্য। ঈদের দিন আসতো, কোরবানির দিন আসতো, কোরবানির গোশতগুলো
সুন্দর করে পোটলা বেঁধে বেঁধে তিনি গোটা মক্কা ঘুরতেন, তার বান্ধবীদেরকে তালাশ করতেন, তালাশ করে করে বান্ধবীর বাড়িতে সেই গোশতগুলো পৌঁছা দিয়া নিজের খাদিজার স্মৃতিচারণ করতেন, খাদিজার কথাগুলো শুনতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর বলতেন আমার খাদিজাকে জান্নাতের মেহমান বানায় নিও। নবীজি খাদিজার জন্য প্রায় প্রায় কাঁদতেন, প্রায় প্রায় তিনি দোয়া করতেন। আমার ভাইয়েরা, সেই রাসূলকে নিয়ে আমার বাংলাদেশে অনেক কটূক্তি করে, বাসে কথা বলে, আমরা এগুলো মানতে যাব না, শুনতেও যাব না। তবে সময় সুযোগ আসুক, আমরা প্রয়োজনে তাদের দাঁত ভাঙা জবাব দেব। সবাই রাজি আছেন তো? আমার নবীর চরিত্র সার্টিফিকেট কে দিয়েছেন? আমাদের কোন নেতৃত্ব আমরা মানবো না, নেতৃত্ব একজন কি মানবো, সেটা হচ্ছে সিলেকশনে আল্লাহ যাকে দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল যেমন করে নামাজ পড়েছেন আমরা তেমন করে নামাজ পড়বো। রাজি আছেন না? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কার একটা হাত তুলে দেখান, জোরে বলি আল্লাহ। আর